আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস আজ দেশজুড়ে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেতাজির জীবন ও কর্ম দেশের যুব সমাজের কাছে প্রেরণার উৎস। ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান অতুলনীয়। নেতাজি সাহস ও দৃঢ়তার প্রতীক ছিলেন। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে তাঁর দৃষ্টিভঙ্গি আমাদের অনুপ্রাণিত করে চলেছে। साथियों, नेताजी ने देश की स्वतंत्रता के लिए आजाद हिंद फौज बनाई। इसमें देश के हर क्षेत्र, हर वर्ग के वीर और वीरांगनाएं शामिल थी। सबकी भाषाएं अलग अलग थी, लेकिन भावना एक थी, देश की आजादी। यही एकजुटता आज विकसित भारत के लिए भी बहुत बड़ी सीख है। तब स्वराज के लिए हमें एक होना था, आज विकसित भारत के लिए हमें एक रहना है। সারা দেশের সঙ্গে রাজ্য যথোচিত মর্যাদায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস আজ পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় আলিপুরদুয়ারের কালচিনিতে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাইরেন ধ্বনি ও শাঁখ বাজিয়ে নেতাজির জন্ম মুহূর্তটি উদযাপন করা হয়। কলকাতা ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন প্রমুখ। রাজ্য বিধানসভা এবং সচিবালয় নবান্নে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। কলকাতার নেতাজি ভবন ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার সুভাষ গ্রামের কোদালিয়াতে নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটেতে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এদিন সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে পৈতৃক ভিটের নেতাজি সংগ্রহশালাটি। শ্যামবাজার পাঁচ মাথার মোড় এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হচ্ছে। বামফ্রন্টের তরফে নেতাজির জন্মদিন দেশপ্রেম দিবস হিসেবে পালিত হচ্ছে। কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে সকাল 11:30টায় দলের তরফে নেতাজির মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জানানো হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ময়দানে নেতাজি মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে নেতাজি সুভাষচন্দ্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৩ জেলা সফরের শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন আলিপুরদুয়ারে। আজ কালচিনির সুভাষিনী চা বাগানে এক সভায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপকদের হাতে তুলে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেন বিজেপির প্রাক্তন সাংসদ জন বার্লা। ডুয়ার্স এবং চা বাগানের বিভিন্ন বিষয় নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে শ্রী বার্লা জানিয়েছেন। বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত প্রাপক বাড়ি তৈরির টাকা পেয়েছেন তারা যাতে কোনোভাবেই সাইবার জালিয়াতির শিকার না হন তা নিশ্চিত করতে রাজ্যের পঞ্চায়েত দপ্তর ৫ দফা নির্দেশিকা জারি করেছে। এর জন্য শুরু হয়েছে জোরদার প্রচারাভিযান। সাইবার জালিয়াতি রুখতে ফোন করে কেউ কোনো ওটিপি চাইলে হেল্পলাইন নম্বর ১১২তে জানানোর আর্জি জানানো হয়েছে উপভোক্তাদের। আগামী ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে ওই দিন রাজ্য স্তরের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার ভাষা ভবন অডিটোরিয়ামে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পরিচালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ। ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যেই রাজ্য স্তরে বিতর্ক, অঙ্কন, প্রবন্ধ রচনা এবং স্লোগান তৈরি এই 4টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে গুলি চালনার ঘটনায় ৩ অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। পানিহাটি এলাকা থেকে শেখ কৌশর ওরফে আরিয়ান, কুলদীপ দাস ওরফে চুয়া এবং দীপক বাল্মীকি নামে ৩ যুবককে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। উল্লেখ্য, গতকাল বুধবার ভর দুপুরে ব্যারাকপুর আরদালি বাজারে বন্ধ রাজ্য বিদ্যুৎ পর্ষদের অফিসে গুলিবিদ্ধ হয় স্থানীয় যুবক মোহাম্মদ ইমদাদ। ধৃত ৩ অভিযুক্তকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে সেতুর গার্ডার প্রতিস্থাপন সংক্রান্ত কাজের জন্য আগামী কয়েকদিন এই ২ ডিভিশন মিলিয়ে শতাধিক ট্রেন বাতিল থাকায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। দমদম ডানকুনি সেকশনে বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে ৯৫ বছরের পুরনো CCR 15 সেতুর গার্ডার বদলের জন্য ২৭শে জানুয়ারি ভোর ৪টে পর্যন্ত টানা ১০০ ঘন্টা ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকছে। এদিকে বারাণসী ব্রিজের কাজের জন্য হাওড়া ডিভিশনে আগামী রবিবার ব্যান্ডেল ও হাওড়ার মধ্যে চলাচলকারী ১৫ জোড়া, শেওড়াফুলি থেকে হাওড়ার মধ্যে ১১ জোড়া, বেলুড় মঠ এবং শ্রীরামপুর থেকে হাওড়ার মধ্যে ২ জোড়া করে ট্রেন বাতিল করা হচ্ছে। অন্যদিকে মেরামতি ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী সোমবার পর্যন্ত বালি ব্রিজের সেতুর কলকাতার দিক থেকে বেরোনোর লেনটি বন্ধ থাকছে। বিকল্প পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে নিবেদিতা সেতু। স্থানীয় সংবাদ শেষ হলো।